اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, এই দুনিয়ার জীবনে ধন সম্পদকে সঞ্চয় করা, অর্জন করা, ইনকাম করা, টাকা পয়সা আয় করা বৈধ তরিকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন, মানুষকে উৎসাহিত করেছেন বৈধ তরিকায় ধন সম্পদকে সঞ্চয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরজ, যখন তোমরা নামাজ পড়ে নেবে তারপর তোমরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো এবং ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর ফজলকে অনুসন্ধান করো, অর্থাৎ মাল সঞ্চয় করো, ধন সম্পদকে সঞ্চয় করো হালাল তরিকায়। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের ওপর হালাল রুজি রোজগার করা এটা হচ্ছে ওয়াজিব, অর্থাৎ বাধ্যতামূলক। সুতরাং বোঝা যাচ্ছে যে ইসলামে হালাল তরিকায় ধন সম্পদকে সঞ্চয় করা, অর্জন করা এখানে উৎসাহিত করা হয়েছে। শুধু উৎসাহিত করা হয়নি, বরং ওয়াজিব করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, মালদার হওয়া, ধনী হওয়া কোনো দোষণীয় নয়, তবে দোষণীয় তখনই হবে যখন কোনো মানুষ মালের প্রতি, ধন সম্পদের প্রতি এতটা ভালোবাসবে, এতটা মহব্বত করবে, যে মহব্বত, যে ভালোবাসা আল্লাহকে ভুলিয়ে দেবে, আল্লাহর রসুলকে ভুলিয়ে দেবে, আল্লাহর হুকুম আহকামকে ভুলিয়ে দেবে, আল্লাহর রসুলের বিধি বিধানকে ভুলিয়ে দেবে, ইসলামের বিধি বিধানকে ভুলিয়ে দেবে। এমন মহব্বত, এমন ভালোবাসাকে নিন্দা জানানো হয়েছে এবং ইসলাম ধর্মে এখানে বিরাট আপত্তি আছে। সুতরাং বৈধ তরিকায় ধন সম্পদকে সঞ্চয় করা, আয় করা, ধনী হওয়া, মালদার হওয়া এখানে কোনো আপত্তি নেই, বরং ইসলাম এখানে উৎসাহিত করেছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এমন তিনটি জবরদস্ত আমলের কথা বলে দেব আপনাদেরকে, যে আমলের মাধ্যমে আপনি আপনার স্বপ্নকে পুরো করতে পারবেন। আর আপনার স্বপ্ন হচ্ছে মালদার হওয়া, ধনী হওয়া। আমরা সকলেই চাই মালদার হতে, ধনী হতে, কিন্তু মেহনত পরিশ্রম করার পরও আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এমন তিনটে আমলের কথা বলবো, যে তিনটে আমলের মাধ্যমে আপনি মালদার হতে পারেন, আপনি ধনী হতে পারেন, আপনি এমন মালদার, এমন ধনী হতে পারেন যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছিলেন। এমন মালদার আপনি হতে পারেন। তো প্রিয় দর্শক, চলুন আজকে আমরা সেই মূল্যবান তিনটে আমল আমরা জেনে নেই। প্রিয় দর্শক, এই মূল্যবান তিনটে আমল জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আমল হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া। আপনি কি দরুদ পড়বেন? দরুদটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, যার বাংলা অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনার খাস রহমত প্রেরণ করুন, যিনি হচ্ছেন আপনার বান্দা এবং আপনার রাসূল, এবং গোটা পৃথিবীর মুমিন মুমিনাত এবং মুসলিম মুসলিমাত সকলের উপর আপনি আপনার খাস রহমত নাজিল করুন। তো প্রিয় দর্শক, এই দরুদ শরীফটা আপনি নিয়মিত পড়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন, অর্থাৎ আপনি মালদার হতে পারেন এবং ধনী হতে পারেন। প্রিয় দর্শক, নিয়মিতভাবে পড়ার অর্থ হচ্ছে আপনি প্রত্যেক দিন 100 বার এই দরুদ শরীফটা পাঠ করবেন। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বর আমল হচ্ছে ইসমে আজম। এই ইসমে আজমটাকেও যদি আপনি নিয়মিত পড়েন, অর্থাৎ প্রত্যেক দিন যদি আপনি 90 বার পড়েন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসমে আজমের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্বপ্নকে পুরো করে দিতে পারেন। রাতারাতি অথবা কয়েকদিন পর আপনার স্বপ্নকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো করে দেবেন। আর সেই ইসমে আজমটা হচ্ছে আল মালিকুল কুদ্দুস,
আল মালিকুল কুদ্দুস। প্রত্যেক দিন এই ইসমে আজমটাকে 90 বার করে পড়ুন। ইনশাআল্লাহ ভরসা রাখুন, ইখলাসের সঙ্গে পড়ুন, আল্লাহর উপরে ইয়াকিন রাখুন। এই ইসমে আজমের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্বপ্নকে পুরো করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আর তৃতীয় নম্বর আমল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত আপনার উপরে দিয়েছেন, যে নিয়ামত আপনাকে দিয়েছেন, সেই নিয়ামতকে কদর করুন, সেই নিয়ামতকে মূল্য দেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করুন। যেমন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে গুরুত্ব দিতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে শুকরিয়া আদায় করতেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে এমন কদর করতেন, যেমন কিতাবের মধ্যে পাওয়া গেছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কখনো সফররত অবস্থায় উটের উপরে বসে খাওয়া দাওয়া করতেন, আর খাওয়া দাওয়া করতে করতে যদি কোনো লুকমা উপর থেকে পড়ে যেত, সঙ্গে সঙ্গে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উট থেকে নিচে নেমে ওই লুকমাটা তুলে পরিষ্কার করে খেতেন। তো এইভাবে করে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের দিয়া নিয়ামতের কদর করতেন, শুকরিয়া আদায় করতেন। এক সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে উসমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই জন্যই মালদার বানিয়েছেন যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে এতটা কদর করো, এতটা শুকরিয়া আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এত বড় মালদার বানিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মালদার ছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক সময় যুদ্ধে সমস্ত সেনা বাহিনীর দায়িত্ব তিনি একাই নিয়ে নিতেন। তাদের খাওয়া দাওয়া, তাদের অস্ত্র শস্ত্র, ঘোড়া, উট এবং যাবতীয় খরচ তিনি একাই বহন করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্পদের মালিক তিনাকে বানিয়েছিলেন। তো প্রিয় দর্শক, নিয়ামতের শুকরিয়া আদায় করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কদর করুন। তো প্রিয় দর্শক, আপনার স্বপ্ন যদি হয় মালদার হওয়া, ধনী হওয়া, তাহলে আপনি এই তিনটে উপায়ে আপনি আপনার স্বপ্নকে পুরো করতে পারেন, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন। তো প্রিয় দর্শক, সকলেই চেষ্টা করবেন এই তিনটে আমলকে যথা নিয়মে করার। তো প্রিয় দর্শক, সকলেই চেষ্টা করবেন যে দরুদ শরীফটা আমি আপনাদেরকে বললাম, এই দরুদ শরীফটা প্রত্যেক দিন 100 বার করে পড়বেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ইসমে আজমটাকে 90 বার করে পড়বেন, প্রত্যেক দিন 90 বার পড়বেন, আল মালিকুল কুদ্দুস। আর তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করবেন, অবহেলা করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কদর করবেন। ইনশাআল্লাহ ভরসা রাখুন, আপনি আপনার লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন।